হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। তো আমরা অনুশীলনী 3.1 নিয়ে করছিলাম। তো আগের ক্লাসগুলো 1 থেকে 6 পর্যন্ত হয়ে গেছে। তো তোমরা যারা 1 থেকে 6 নম্বর পর্যন্ত ক্লাস যে ম্যাথ গুলো আছে সেই ক্লাসগুলো করো নাই, আমি ডিসক্রিপশন বক্সে ওই ক্লাসগুলোর লিংক দিয়ে দিব, তোমরা সেখান থেকে ওই ক্লাসগুলো করে নিতে পারবে। তাহলে আমাদের আজকে 7 নম্বর থেকে ক্লাস শুরু করব। তাহলে এখানে বলছে কি দেখো, যে a প্লাস ওয়ান আপন a ইজ ইকুয়াল টু 2 হলে দেখা হবে a স্কোয়ার প্লাস ওয়ান আপন a স্কোয়ার ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান আপন a টু দি পাওয়ার 4। তাহলে আমাদের একটা a প্লাস ওয়ান আপন a একটা রাশির মান দেওয়া আছে, আমাদের এই রাশিটা প্রমাণ করতে হবে। কিভাবে করব? আমরা প্রথমে এটা লেফট সাইড ধরে নিব, তাহলে এটা লেফট সাইড ধরে একটা অ্যান্সার বের করব। তারপর এটা রাইট সাইড ধরে নিব, তাহলে রাইট সাইড ধরে আর একটা অ্যান্সার বের করব। দেখবো যে দুটাই একই আসে কিনা। যদি একই আসে তাহলে বলবো যে এটা কি একই একই জিনিস, অর্থাৎ এটা যেগুলো এটা প্রুফ লিখবো অথবা কি লিখবো যে দেখানো হলো। আচ্ছা, আমরা ম্যাথটা দেখি কিভাবে করা যায়। তাহলে আমাদের যে মানটা দেওয়া ছিল, কি মান দেওয়া ছিল, যে এ প্লাস ওয়ান আপন এ ইজ ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে আমাদের প্রথমে যে লেফট সাইড এটা অ্যান্সারটা বের করে নিয়ে আসি, যে এ স্কোয়ার প্লাস ওয়ান আপন এ স্কোয়ার, এটার মান আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো ওই যে এ ওয়ান আছে, এই ওয়ানের উপর আমি স্কোয়ার দিতে পারি, কোনো পার্থক্য নাই, কারণ ওয়ানের উপর স্কোয়ার দিলে সেটা ওয়ানই হবে। তাহলে এখন কি লিখতে পারবো, এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ হোল স্কোয়ার লিখতে পারবো। মানে ওয়ানের উপরে স্কোয়ার আছে, তারপর এর উপর স্কোয়ার আছে, আমি দুইটা দিয়ে ব্র্যাকেট দিয়ে তাহলে একদম উপরে আমি স্কোয়ার দিলাম। লাভটা কি হলো? লাভ হলো এটা হচ্ছে এ যদি ধরে নেই তাহলে এ স্কোয়ার, প্লাস এটাকে যদি আমি বি ধরে নেই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে। তাহলে এখন অবশ্যই আমাদের যে সূত্রটা আছে সেই সূত্রটা জানতে হবে। আমরা সূত্র কি জানি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি। তারপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরো একটা সূত্র আছে, সেটা কি, যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু বি। আর এখানে আরেকটা কথা বলে দেই, যে আমাদের সূত্রের যে ক্লাসগুলো আছে সেটা আমি ফার্স্ট ক্লাসে অনেকগুলো সূত্র শিখেছিলাম। তো ফার্স্ট ক্লাসটা তোমরা দেখে আসতে পারো, তাহলে ওখান থেকে তোমার সূত্রগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আর আর যে দেখছো তার জন্য তো অনেক ভালো। তাহলে তাহলে দেখো, এখন আমাদের সূত্রগুলো তো পেয়ে গেলাম। এ স্কোয়ার প্লাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি। তাহলে এখানে দুইটা সূত্র আছে, আমরা কখন কোনটা ইউজ করব? যখন আমাদের এ প্লাস বি এর মান দেওয়া থাকবে তখন আমাদের এই সূত্র বসাবো, আর যদি এ মাইনাস বি এর মান দেওয়া থাকবে তখন আমাদের এই সূত্র বসাইতে হবে। তাহলে এখানে দেখো এ প্লাস বি এরকমের মান দেওয়া আছে, মাঝখানে কি আমাদের প্লাস দেওয়া আছে। তাহলে যদি এ প্লাস বি এর মান দেওয়া আছে তাহলে আমাদের এই সূত্রটা লিখতে হবে, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি। তাহলে এখন আমাদের ওই হিসেব করে লিখতে হবে, তাহলে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি বলতে এখানে কি ওয়ান বাই এ, ওয়ান বাই এ, এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে টু এর বলতে এখানে এ, আর বি বলতে হচ্ছে ওয়ান আপন এ, ওয়ান আপন এ। তাহলে এই এ আর এই এ কেটে গেল, আর এটার মান দেওয়া আছে টু। এ প্লাস ওয়ান আপন এর মান দেওয়া আছে কত? টু। তাহলে এখানে আমি টুটা বসাই দেই, টু দিয়ে দিলে তাহলে টু স্কোয়ার মাইনাস এখানে শুধুমাত্র টু থাকতেছে। তাহলে এখান থেকে ফোর মাইনাস টু, এখান থেকে পাইলাম টু। তার মানে আমাদের যে লেফট সাইড যেটা ছিল, লেফট সাইডের মান আমরা পাইলাম হচ্ছে টু। এখন আমাদের রাইট সাইডের মানটা বের করতে হবে। তাহলে আমরা এখন লিখবো যে রাইট সাইড ইজ ইকুয়াল টু, দেওয়া ছিল কি, এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আপন এ টু দি পাওয়ার ফোর। তো আমাদের যদি এ টু দি পাওয়ার ফোর কোনো রাশি দেওয়া থাকে তাহলে আমরা এ টু দি পাওয়ার ফোর এর তো কোনো সূত্র শিখি নাই। আমরা এ টু দি পাওয়ার এ স্কোয়ার আর এ টু দি পাওয়ার কিউবের সূত্র শিখছিলাম, বা এ কিউবের সূত্র। তাহলে আমাদের একটা এই ফোরটাকে ভেঙে আমরা এ স্কোয়ারে নিয়ে যাই। তাহলে এভাবে লিখতে পারি, এ স্কোয়ার দিয়ে তারপর স্কোয়ার, তাহলে এই টু আর টু গুণ করে ফোরই হবে। প্লাস এটাও আমাদের এ টু দি পাওয়ার এ স্কোয়ার দিয়ে আমরা উপরে দিতে পারি এ স্কোয়ার। কেন দিতে পারি? কারণ আচ্ছা, এই জিনিসটা আমি ভাঙি, তাহলে এ টু দি পাওয়ার ওয়ান তো যা আছে তাই থাকলো, এই এ টু দি পাওয়ার স্কোয়ারকে আমি লিখতে পারবো এ স্কোয়ার। আর ওয়ানের উপর স্কোয়ার দিলেও কোনো তফাৎ নাই, তাহলে এইটা হবে কি, ওয়ান আপন এ স্কোয়ার দিয়ে তারপর স্কোয়ার। ঠিক আছে, আশা করি এটা বুঝছো। তাহলে এখন আমাদের আবার সূত্র পড়ছে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তো একটু আগে দেখে আসলাম। এখানে আমাদের এই যে যদি এ টু দি পাওয়ার ফোর থাকে তখন আমাদের এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা দুইবার বসাইতে হবে। তো দুইবারের মধ্যে প্রথমবার অবশ্যই প্লাসের সূত্রটা বসাইতে হবে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি। এ বলতে এখানে স্কোয়ার, এটা হচ্ছে এ, তাহলে আর এটা হচ্ছে আমাদের বি। ঠিক আছে, তাহলে এ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি, তাহলে এ বলতে এখানে স্কোয়ার আর বি বলতে ওয়ান আপন স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে টু এ বলতে এখানে স্কোয়ার আর বি বলতে ওয়ান আপন স্কোয়ার। তাহলে এটা কেটে গেল। তাহলে এখানে দেখো এই যে ভিতরের যে অংশটা আছে, ভিতরের অংশটা আবার সূত্র পড়ছে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তাহলে আমি যদি আরেকটু আলাদা করে লিখতে চাই, তাহলে এখানে আমাদের সূত্রটা লিখবো এইভাবে। প্রথমে যে এই ব্র্যাকেটের বাইরে যে স্কোয়ারটা আছে এটা যা আছে আমি তাই রাখলাম, এটা আমাদের কোনো চেঞ্জ করার দরকার নাই। আমি এই যে ভিতরের যে অংশটা আছে এই ভিতরের অংশটা সূত্র করবো, মানে যে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে ভিতরেও আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে। তাহলে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি।
আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2b। কিন্তু এখানে মান দেওয়া ছিল কিসের? a প্লাস 1 আপন a, অর্থাৎ a প্লাস b এর মান দেওয়া ছিল, তাহলে ওইটা বসাইতে হবে। তাহলে a প্লাস 1 আপন a, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a বলতে এখানে a আর b বলতেছে 1 আপন a। ঠিক আছে, তারপর আমাদের বাইরের যে অংশটা যেভাবে ছিল আমরা সেটা সেভাবে লিখবো। তাহলে এখানে এই যে উপরের যে স্কোয়ারটা যেখানে ছিল আমি স্কোয়ারে দিয়ে দিলাম, তাহলে হচ্ছে মাইনাস 2 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখান থেকে এই যে a প্লাস 1 আপন a, এটার মান দেওয়া ছিল কত? এটার মান দেওয়া ছিল 2, তাহলে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 2। এই a আর এই a কেটে যাবে। তারপর এই যে ব্র্যাকেট দিয়ে এই যে আমাদের স্কোয়ার যেটা ছিল বাইরে সেটা লিখে দিলাম মাইনাস 2। তাহলে এখান থেকে এই 2 স্কোয়ার কে বলে হচ্ছে 4, তাহলে 4 মাইনাস 2 স্কোয়ার মাইনাস 2। এখান থেকে তারপর 4 মাইনাস 2 মানে 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস 2, এখান থেকে আমরা 4, তাহলে 2 কে স্কোয়ার করলে 4 মাইনাস 2, এখান থেকে পাচ্ছি 2। তাহলে আমাদের লেফট সাইড ধরে আমাদের অ্যান্সার পাইছিলাম 2, এবং রাইট সাইড ধরে অ্যান্সার পেলাম 2। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে আমাদের লেফট সাইডে ছিল হচ্ছে a স্কোয়ার প্লাস 1 আপন a স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে a টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন a টু দি পাওয়ার 4। তাহলে এটা হচ্ছে দেখানো হলো। তাহলে এভাবে লিখে দিলে হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা আমরা এই ম্যাথটা আরেকটু শর্ট করতে পারি। দেখো, এই যে এখানে আমাদের a স্কোয়ার প্লাস 1 আপন a স্কোয়ার যে মানটা আছে না, এই যে a স্কোয়ার প্লাস 1 আপন a স্কোয়ার যে মানটা, এটা একটু আগে কিন্তু আমরা ওই যে লেফট সাইডের মধ্যেই বের করছিলাম। লেফট সাইডের মধ্যে দেখো এই যে এইটার মান বের করছিলাম না, যে স্কোয়ার প্লাস 1 আপন স্কোয়ার, এটার মান কত পাইছিলাম? 2 পাইছিলাম। তো এখানে আর ওই পরের অংশটা তুমি চাইলে এই যে নিচের যে অংশটা আছে এটা তুমি চাইলে নাও ভাঙাইতে পারো, সরাসরি এটার মান তুমি 2 লিখে দিতে পারো। তাই আমি যদি এই লাইনটা এখন লিখি, এটার মান কত পাইছি? আমি 2 পাইছি। তাহলে হচ্ছে 2, এই যে স্কোয়ারটা আছে স্কোয়ার লিখে দিলাম মাইনাস 2, তাহলে হচ্ছে 4 মাইনাস 2। তো তোমরা মনে হয় দেখতে পাচ্ছ না। না, ঠিক আছে, এখন ঠিক আছে। তাহলে 4 মাইনাস 2, এখান থেকে হচ্ছে 2। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, মানে হচ্ছে এই নিচের যে অংশটা আছে এটা করার দরকার নাই। কেন? কারণ এটার মানে আমরা একটু আগেই বের করে আসছি, এর জন্য এটা করার দরকার নেই। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো। তো এর পরবর্তী যে ম্যাথটা আছে ওইটা দেওয়া যাক। কেন বলছে কি 8 নম্বরে দেখো, যে a প্লাস b ইজ ইকুয়াল টু রুট ওভার 7 এবং a মাইনাস b ইজ ইকুয়াল টু রুট ওভার 5। তার আমাদের প্রমাণ করতে হবে কি 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 24। তাহলে দেখো আমাদের দেওয়া ছিল যে a প্লাস b ইজ ইকুয়াল টু রুট ওভার 7, a মাইনাস b ইজ ইকুয়াল টু রুট ওভার 5। এখান থেকে আমাদের এই রাশিটার মান বের করা লাগবে যে 24। তাহলে আমরা এই রাশিটা নিয়ে আমাদের কাজ শুরু করি। আমরা দেখি যে 24 আসে কিনা। অবশ্যই আসতেই হবে। ঠিক আছে, তো এই ম্যাথটা আমরা খুব ইজিলি করতে পারবো। আমাদের এখানে একটা কাজ করতে হবে, এই রাশিটাকে ভাঙতে হবে। আমরা 8 কে ভেঙে আমরা কি লিখতে পারবো? যে 4 গুণন 2 লিখতে পারবো, তাই না? তাহলে আমরা এখান থেকে এখন লিখবো যে 4ab ইন্টু এই যে 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো এটা লেখা আমাদের লাভ কি হলো? এটা থেকে লাভ হলো আমরা 4ab এর সূত্র জানি, তারপর 2 ইন্টু স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র জানি। তাহলে এই দুটো সূত্র লিখলে আমাদের কি অ্যান্সার গুলো চলে আসবে। তাহলে 4ab এর সূত্র কি? 4ab এর সূত্র হচ্ছে যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এটা গেল আমাদের 4ab এর সূত্র। তারপর এই যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র কি? এটা হচ্ছে যে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। এটা আমাদের সূত্র। এই দুটো সূত্র একদম সিমিলার, শুধুমাত্র চেঞ্জ কোথায়? এখানে দেখো আমাদের এই যে এখানে মাইনাস দেওয়া আছে আর এখানে প্লাস দেওয়া আছে, এই দুটাই চেঞ্জ, আর কোনো চেঞ্জ নেই, একই জিনিস। তাহলে এখন আমাদের যে মানগুলো দেওয়া আছে এখন শুধুমাত্র মানগুলো বসাইলে কিন্তু আমাদের অ্যান্সার গুলো চলে আসবে। তাহলে a প্লাস বি এর মান কত? a প্লাস বি এর মান আছে রুট ওভার 7, তাহলে রুট ওভার 7 স্কোয়ার মাইনাস এটা আছে a মাইনাস বি এর মান দেওয়া আছে রুট ওভার 5, তাহলে রুট ওভার 5 স্কোয়ার। তারপর এখান থেকে আমরা কি পাবো এখন? যে a প্লাস বি হোল স্কোয়ারের মান আছে রুট ওভার 7, অর্থাৎ a প্লাস বি এর মান আছে রুট ওভার 7, তাহলে উপরে স্কোয়ার আছে, প্লাস a মাইনাস বি এর মান আছে রুট ওভার 5, এখানে স্কোয়ার আছে। এখন আমাদের স্কোয়ার আর রুট আমাদের কেটে যাবে। তাহলে এখান থেকে হবে কত? যে 7 মাইনাস, মানে স্কোয়ার রুট কেটে গেল, এখানে থাকতেছে যে 5। আর এখানে দেওয়া আছে যে স্কোয়ার রুট কেটে গেল 7, আর এখানে আছে 5। ঠিক আছে, তাহলে এদিকে এদিকে থাকতেছে কত? যে 7 মাইনাস 5, তার মানে হচ্ছে এখানে 2 গুণন, আর এটা হচ্ছে 7 আর 5 যদি যোগ করি তাহলে হচ্ছে 12। তাহলে 12 আর 2 যদি গুণ করি তাহলে হচ্ছে 24। দেখো আমাদের ওদিকে রাইট সাইডে কিন্তু 24 দেওয়া আছে না, তাহলে আমাদের এখানে লিখবো রাইট সাইড। তাহলে লিখবো কি? লিখবো যে লেফট সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে রাইট সাইড প্রুফড। অর্থাৎ অথবা লিখতে পারো যে প্রমাণিত, অথবা নালা লিখতে পারো দেখানো হলো। ঠিক আছে, তো ম্যাথটা খুবই ইজি। আসলে ম্যাথের মধ্যে কোনো কিছু নেই, আছে শুধুমাত্র সূত্র। এই দুইটা সূত্র যদি তোমরা ভাঙাইতে পারো, ফোর বি সূত্র যদি জানো আর 20 স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি সূত্র জানো, তো সূত্রটা জানলে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এরপর আসো আমাদের 9 নম্বর ম্যাথে। এখানে বলছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি ইজ ইকুয়াল টু 31। তাহলে আমাদের বের করতে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান। তো এই যে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অথবা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের তিনটা সূত্র ছিল। আমি বলছিলাম যে তিনটা সূত্র মুখস্থ করার দরকার নাই, শুধুমাত্র একটা সূত্র জানলেই আমাদের কাজ চলে যাবে।
ওই সূত্রটা কোনটা? ওই সূত্রটা হচ্ছে যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র। অর্থাৎ আমাদের সূত্রটা ছিল এরকম যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। এটা হচ্ছে মেইন সূত্র। তোমরা যদি এই সূত্রটা জানো তাহলে আর অন্য কিছু জানতে হবে না, শুধুমাত্র এই সূত্র জানলে আমাদের কাজ চলে যাবে। তাহলে আমাদের এখান থেকে বের করতে বলছে কি, দেখো বের করতে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার মান, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান। আর এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 9, তাহলে আমি এখানে এ প্লাস বি প্লাস সি এর জায়গায় আমি বসাই দিব হচ্ছে 9, তাহলে এ স্কয়ার ইজ ইকুয়াল টু, এটার মান আমাদের বের করতে বলছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তাহলে এটার মান যদি বের করতে বলছে তাহলে এটা যা আছে আমরা তাই রেখে দিলাম, ব্র্যাকেট দিয়ে দিতে পারি ভালো করে দেখার জন্য। তাহলে 2 গুণন এ এ বি প্লাস বি সি প্লাস সি, এটার মান দেওয়া হচ্ছে 31, তাহলে এটার মান আমরা এখন বসাই দিই 31, তাহলে হচ্ছে 31। তাহলে আমরা জানি যে 9 কে স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে 81। আর এই যে এখানে আমরা যদি 2 গুণন 31 করি তাহলে হচ্ছে 62 পাবো। এটা এদিকে প্লাস আছে, এদিকে আসলে আমাদেরকে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস 62 ইকুয়াল টু আমরা পাবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটা আমরা বিয়োগ করলে কত পাবো? বিয়োগ করলে পাচ্ছিল 19। তাহলে এখান থেকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে আমরা এখান থেকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত পেলাম? 19। এটা ভালো করে লিখতে পারি আরো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 19। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো একটা সূত্র জানলে আমাদের কি ম্যাথ গুলো হয়ে যাবে। এরপর দেখো আরেকটা ম্যাথ দেওয়া আছে যে 10 নম্বরে বলছে কি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9 এবং ab প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 8 হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মান কত? তাহলে আমাদের সূত্র ওই আগেরটাই, শুধুমাত্র মানগুলো একটু চেঞ্জ করে লিখতে হবে। তাহলে চলো আমরা সূত্রটা লিখে ফেলি। সূত্রটা কি? এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। তাহলে আমাদের এটার মান বের করতে হবে, আর এটার মান দেওয়া আছে, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান দেওয়া আছে 9, আর এটার মান দেওয়া আছে 8। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো 9 প্লাস এটার মান দেওয়া আছে 9 আর 2 গুণ এটার মান দেওয়া আছে কত? 8 প্লাস 8। তাহলে এখান থেকে লিখতে পারবো হচ্ছে যে 9 প্লাস 8 আর 2 গুণ করলে আছে 16। তাহলে এখান থেকে যোগ করলে পাচ্ছিল 25। তাহলে আমাদের কিন্তু a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মানই বের করতে বলছে। তাহলে আমাদের a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মান কত আসলো? 25। তাহলে আশা করি এটা ইজিলি, মানে একদম ইজি ম্যাথ, এখানে না বোঝার তো কোনো কিছু নাই। তাহলে এটা অ্যান্সার আসছে যে 25। তো আশা করি আজকের ক্লাসে যে ম্যাথ গুলো আছে সেগুলো ভালো মতো বুঝাতে পারছি। তো আজকের ক্লাস এতটুকুই। তো ক্লাসের শেষে একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই যে আমাদের অনলাইনে পেইড কোর্সে ভর্তি চলতেছে। আমাদের এখানে একটা ম্যাথ কোর্স শুরু হবে আর একটা ফিজিক্স। তো কেউ যদি ম্যাথ তা পড়তে চাও তাহলে হচ্ছে তার জন্য কোর্স ফি হচ্ছে 1200 টাকা, আর যদি ফিজিক্স পড়তে চাও তার জন্য হচ্ছে 1200 টাকা। অর্থাৎ আর যদি কেউ দুটোই পড়তে চাও, ফিজিক্স এবং ম্যাথ, তাহলে দুইটা মিলে হচ্ছে মাত্র 2000 টাকা। অর্থাৎ তোমরা 2000 টাকায় আমরা ম্যাথ পুরা বই শেষ করে দিব এবং ফিজিক্স দুটা বইটাও কি পুরোটা শেষ করে দিব। তো কেউ যদি ভর্তি হতে চাও তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, অথবা তোমার ডিরেক্টলি কল দিতে পারো। ঠিক আছে, তো আজকের ক্লাস এতটুকুই। পরবর্তীতে আমাদের পরবর্তী যে ম্যাথ গুলো আছে সেগুলো করাবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।